হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যেতে চলেছি মায়াপুর। আমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো। ভালো উঠেই আমরা একটু রেডি সেডি হয়ে উঠে পড়লাম ট্রেনে। তখনও আশপাশ কুয়াশায় ঢাকা, ঠিকঠাক সূর্যও ওঠেনি। তারপরে সূর্যের মুখ দেখতে দেখতে একটু সূর্যটাকে ক্যামেরাবন্দি করার জন্য ডার্ক করে সূর্যটাকে একটু দেখালাম। তারপরে উঠে পড়লাম আমরা কাটোয়া লোকালে। অত্যন্ত ভিড়, এতটা ভিড় আমি জীবনে দেখিনি কোনো ট্রেনে। যাই হোক, তারপরে উত্তরপাড়া চলে এলো। উত্তরপাড়া থেকে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম নিজেদের ডেস্টিনেশনের দিকে। তো ট্রেনে আর ওঠার মতো জায়গাও ছিল না। তারপরে একটু দেখলাম মারপিট হচ্ছে ট্রেনে। তারপর দেখতে দেখতে চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশনটা বেশ সুন্দর, সাজানো গোছানো, মানে পরিষ্কার যাকে বলে। তারপর আমার অবস্থা তো অত্যন্ত খারাপ হয়ে গেছে। তারপরে হোটেলে এসে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তারপরে মায়াপুর ঘাটে, মানে আর কি নবদ্বীপ থেকে মায়াপুরের যেতে যেই ঘাটটা পেরোতে হয়, সেই ঘাটে এত ভিড় দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে অবশেষে আমরা লঞ্চে উঠে আমরা চলে গেলাম মায়াপুর। যাইনি তবে এখনও মায়াপুরের দৃশ্যটা, মায়াপুরটা একটু দেখা যাচ্ছে। এখানে তোমরা লঞ্চেও যেতে পারো, আবার নৌকাতেও যেতে পারো। লঞ্চে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম মায়াপুর। অবশেষে আমরা মায়াপুর এসেছি। এখানে টিকিট কাউন্টার ছিল। তারপরে মায়াপুরের আশপাশে যেসব মন্দির আছে, তীর্থস্থানগুলো আছে, সেগুলো একটু দেখে আমরা অবশেষে মায়াপুরের রাস্তায় হাঁটছি। তারপরে জগন্নাথ মন্দির দেখলাম, সুন্দর। এখানে সারা দিন কীর্তন হবেই, খুব সুন্দর লাগছিল কীর্তনগুলো শুনতে। তারপরে চলে এলাম মায়াপুরের মেন গেট। প্রচণ্ড ভিড়। অকেশানে যাওয়াটা আমার মনে হয়, অকেশানে গেলে ভিড় তো একটু ঠেলতেই হবে। প্রচুর ভিড়। ভেবেছিলাম ভোগের প্রসাদ পাবো না। তারপরে দেখি একটা ভোগের কুপন খোলা আছে, বাবারা কুপন আনতে গেল। বাবা, কাকা, পিসেমশাই এরা সবাই মিলে কুপন আনতে লাইন দিয়ে ফেললো। আমরা একটু আশপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম, মানে ওই আশপাশটাই দেখার জন্য। যাই হোক, দেখা তো হয় না, আমরা শুধু জাস্ট ছবি তুলছিলাম 2 বোন মিলে, 3 বোন ছিলাম আমরা যাকে বলে। তারপরে অবশেষে ভোগের কুপন পেয়ে, অনেক লাইন পেরিয়ে ভোগের কুপন পেয়ে আমরা ভোগ কাউন্টারের দিকে যাচ্ছি। ভেবেছিলাম ফাঁকা হবে, অনেকটা দেরিতে হয়ে গেছিলো, তখন প্রায় 2:30 বাজে। ভেবেছিলাম ফাঁকা হবে, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণই ভুল। ভোগের কুপন নিয়েছিল 50 টাকা করে। একটু নিজেকে দেখে এত লাইন,
ঠেলে মানে প্রচণ্ডই ভিড় হয়েছিল। আমাদের পিছনেও প্রায় অনেকজন লাইনে দাঁড়িয়েছিল। অবশেষে ভোগের লাইন দিয়ে ঢুকলাম ভোগ খেতে। প্রথমেই গ্লাসের জল, তারপরে পাতা দিয়ে দিল, তারপরেই ভোগের মেন ছিল খিচুড়ি। প্রথমেই খিচুড়ি প্রসাদ নিলাম, তারপরে ভাত, একটা ডাল ছিল আর সবজি দিল। ভোগ খেয়ে আমরা দেখলাম বাইরে একটু আঁকছে ওনারা কী করছিল আমি বুঝতে পারিনি। তারপরে মায়াপুরটা দেখতে দেখতে আমরা ভাবলাম গোশালাটা ঘুরে নিই। আরে অভিজ্ঞতা খুব ভালো লেগেছে, অনেক ঘুরছি সকাল থেকে, হেঁটে 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 পায়ের যন্ত্রণা হয়ে গেছে। এখন আপাতত একটা বিদেশি লোকের সঙ্গে পরিচয় হলো, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। যাই হোক, চলো। হ্যাঁ, ইনিই হচ্ছে সেই বিদেশি লোক। এনারা আর কি একটু বই টই দিচ্ছিল। সো আমার কাকাও একটা বই কিনে নিল তাদের কাছ থেকে। আমাদের ওখানে গরুর খুব অভাব পড়ে গেছে, তাই আমরা এখানে গরু দেখতে এসেছি গোশালাতে। যাই হোক, দেখা যাক কটা গরু দেখতে পাই আমরা, গুনে গুনে বলবো। তারপর একটু ওদেরও ক্যাপচার করে নিয়ে আমরা চললাম গোশালার দিকে। তোমরা গেলে নবদ্বীপ, মায়াপুর দুটো জায়গাতেই রুম ভাড়া করতে পারো। মায়াপুরেও অনেক রুম আছে এবং নবদ্বীপেও রুম আছে অনেক। তোমাদের যেটা সুবিধা হবে সেটাতেই রুম ভাড়া করতে পারো। গোশালায় চলে এলাম। গোশালাতেও প্রচুর ভিড়। তারপর এখানেও ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে গেলাম গোশালায় গরু দেখতে। ছবি তুলেছি। ঠান্ডা লেগেছে। তারপর তো এই শিং দেখে আমি পাগল, এত বড় শিং। তোমরাও দেখো কি বড় শিং। দেখলাম শিংটা একটু ফেটে ফেটে গেছে। যাই হোক, নিয়ে যাবে, পুষবে আর দুধ দেওয়া হবে না। দুধ তোমার দোকানে দই সব হয়ে যাবে, একটা খালি নিয়ে যাও। এটার বয়স হয়েছে। আমি তো অনেক ভয়ে পিসেমশাইকে দেখে, তাও আমি সাহস পেয়েছি গরুটার গায়ে হাত দিতে। তারপরে গরুটাকে একটু আদর করে দিয়ে চলে গেলাম নেক্সট গরু দেখতে। এই গরুটা তো আবার পোজ দিতে আমাদের সামনে ছুটে এসেছিল। যাই আমরা ছবি তুলছি দেখে সবাই ও গরুটা একটু পোজ দিয়ে তারপরে চলে গেল। এখানে তোমরা গরুর খাবার কিনে তোমরা খাওয়াতে পারো। যেমন দেখো অনেকেই খাওয়াচ্ছে। তারপরে অনেক গরু দেখে আমরা চলে এলাম বাইরে। তারপর দেখলাম বাইরে একটা মেলা হচ্ছে, খুব সুন্দর গীতা মেলা। সেখানে আমরা ঢুকলাম, ঢুকে একটু কীর্তন শুনলাম। তোমরাও শুনে নাও।
কীর্তন শুনে মন ভালো করে আমরা চলে এলাম মেলাটা ঘুরতে। তারপরে দেখলাম মেলাটা একটু আশপাশটা খুব সুন্দর সাজানো হয়েছে এবং প্রচুর খাবারের স্টল। তারপর সে সকালে দেখেছিলাম যে হাফ কাজ, সেটা পুরো কাজটা দেখে আমি একটু সোয়েটার ফোয়েটার পরে ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল। তারপরে চলে এলাম একটা সমাধি মন্দিরে, যেখানটা অসম্ভব সুন্দর সাজানো। সেখানে একটু দেখলাম সবাই ছবি টবি তুলছে, আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তারপর চলে এলাম একটি পার্কে। সেই পার্কটা অসম্ভব সুন্দর দেখে। এখানে একটা আচার্য আশ্রম বলে আশ্রম আছে, আচার্য ভবন সরি, যাই হোক। তারপর আশপাশটা একটু সুন্দরভাবে ভিডিও করে নিয়ে বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দিই। তারপর চলে এলাম মায়াপুর লঞ্চ ঘাট নবদ্বীপ যাওয়ার জন্য। তারপরে রাতের মায়াপুরটা একটু দেখে নিয়ে, চারিদিকটা রাত্রিরেও খুব সুন্দর লাগছিল। তারপরে নবদ্বীপে এসে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। তারপরে রাত্রে একটু বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের আশপাশটা ঘুরতে। নবদ্বীপের আশপাশও খুব সুন্দর সুন্দর মন্দির আছে, যেগুলোকেও আমরা একটু দেখতে চলে এলাম। সেখানে এসে দেখলাম কত বড় বড় উনুন, যেগুলোতে রান্না হয় কোনো এক সময়, জানি না আমি সেই সময়টা। তারপরে রাস্তায় বেরিয়ে দেখলাম এখানে মাকড়সার জালও পোষা হচ্ছে। তারপরে ভোর প্রায় তখন ঘড়িতে রাত 2টো, আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতেও দেখলাম অনেক মন্দির। তখন রাস্তায় 2টোর সময় কোনো টোটো থাকে না, ছিলও না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটেই আমরা স্টেশন যাব। আমাদের যেই বলা সেই কাজ, শুরু হলো আমাদের হাঁটা। তারপরে রাস্তায় কুকুরদের সাথে একটু খেলে নিলাম, দেখো কি বাচ্চা, কিউট না? তারপরে দেখলাম সে পায়ের ওপর পা তুলতে আসছে, আমি তো অত্যন্ত ভীতু। যাই হোক, ও আমাদের সাথে একটু খেলে নিল। আমরা অবশেষে পৌঁছালাম, প্রায় 44 মিনিট হেঁটে আমরা পৌঁছলাম নবদ্বীপ ধাম স্টেশন। এরপরে আর ভিডিও করা সম্ভব হয়নি, অত্যন্ত ক্লান্ত, দুরাত জাগা, সেই জন্য একটু সামান্য স্টেশনটা ভিডিও করে নিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।